বন্ধুগণ, মহিলা মানুষ কবিরাজি শিক্ষা। মহিলা মানুষ আমার সামনে একজন মসজিদের ইমাম দাঁড়িয়ে আছে। এক ভাই ওই আমার কাছে ওই কিতাব নিয়েছে মানে ২ টা। এই কিতাবুল ফেরানোর সাথে আমি ওনাকে একটা কিতাবে অল্প করে ফিরিয়ে দিয়ে দিছি। মসজিদের ইমাম বলতে কথা উনি তো আসলে ছাড়তেছে না, ওনারটা অনেক মাপের টাকা, হিসাবের টাকা। যাই হোক বন্ধুগণ, এখন কথা হলো যে ওনার স্ত্রী মহিলা মানুষ কবিরাজি শিক্ষা। আমি ওনাকে বললাম যে, "ভাই আপনি তো এর আগে একটা আমার কাছে কিতাব নিয়েছিলেন, আবার ২ টা নিলেন। আপনি মসজিদের ইমামিতি করবেন না কবিরাজি করবেন? কখন আপনার সময় হয়?" উনি বলতেছে, "ভাই সত্য কথা কি? যে আমার ঘরের স্ত্রী আমার এই কাজগুলা করে। আর পাশাপাশি আমার এই মসজিদের একটা ইনকাম হয়। সে আমার স্ত্রীর শিক্ষা অর্জন করতেছে। বেশ ভালোই। আশেপাশে থেকে অনেক রোগী আসে। ভালো ইনকাম মান সম্মান নিয়ে আছি।" তা উনি আসলে খুব ভালো একটা উদ্যোগ নিছে যে আপনারা যারা আমার কাছে কিতাব নিছেন, আমি তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অবশ্যই আপনার স্ত্রীকে কবিরাজি শিক্ষা দিবেন। স্ত্রী, সন্তান হোক যাকে আপনার ভালো লাগবে শিক্ষা দিবেন। পাশাপাশি তাহলে আপনার হেল্প হবে। দেখুন আমার স্ত্রীও কিন্তু কম না। যখন আমি কবিরাজি অনেক তাবিজ লিখতে হবে, দিশেহারা হয়ে পড়ে যাই এত কাজ কিভাবে করব? তখন সাথে, সাথে আমার স্ত্রী হেল্প করে। তখন সে বসে যায় আপনার স্ত্রীকে আপনি কবিরাজি শিক্ষা দিবেন। তো এখন ওই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার এই কিতাবের আগে আপনি কি কিতাব নিয়েছিলেন? আমি এর আগে কিতাবুশ শয়তানা নিয়েছিলাম। ভাই মোহাম্মদ রুহুল ইসলামের কাছ থেকে নিয়েছি। উনি আমি কাজ করতাম, আমি মসজিদে ইমামতি করি। এর পাশাপাশি আমার বাড়ির অর্থাৎ ওয়াইফ তিনি এই কাজগুলো শিখতেছেন। ভাই মোহাম্মদ রুহুল ইসলাম আমাদেরকে অনেক সহযোগিতা হেল্প করেছেন। যখন যে সমস্যা হতাম আমরা তিনাকে ফোন করতাম, তিনি আমাদের সহযোগিতা করতো। মোটামুটি তিনার হেল্প পেয়ে আমরা অনেক উপার্জন ইনকাম করেছি। মোটামুটি আমাদের খুব সংসার মোটামুটি অনেক ভালো যাচ্ছে। তা আজকে আমি আসছি ভাই মোহাম্মদ রুহুল ইসলামের কাছে আরও কিতাব নেওয়ার জন্য, আর কিছু শেখার জন্য। তো উনি আমাকে এই ২টা কিতাব দিলেন। আর আমাকে তো ফোন দিলে ফোনে শিক্ষা দেয় যে তুমি এটা কাজ এইভাবে করো, এইভাবে করো। উনি আমাকে শিক্ষা দেয় যে তখন আমি এইগুলো আবার আমার স্ত্রীকে বলি। আমার স্ত্রী কাজ করে, আমি তো সারাদিন মসজিদ নিয়ে ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি। আমার স্ত্রী অনেক এই কবিরাজি কাজ করে, যেগুলো সমস্যা হয় আমরা ভাইকে ফোন দিলে ভাই আমাদের সমাধান দিয়ে দেয়। আর আমাদের বাসায় দেখা যায় অনেক রুগী আসে, এবার আমরা যেগুলো জটিল রুগী পারি না, বুঝি না, সেগুলো ভাই মোহাম্মদ রুহুল ইসলাম আমাদেরকে কী করেন, সহযোগিতা করেন। ফোন দিলে ফোনের মাধ্যমে আমাদের শিখাই দেন যে তোমরা কাজটা এইভাবে করো, এইভাবে করো। তার দ্বারা দেখা যাচ্ছে আমরা অনেক উপকৃত হচ্ছি। ভাই অনেকে বলে যে কমেন্ট করে যে আমি নাকি ফোন রিসিভ করি না। আচ্ছা আপনার স্ত্রী যে আমাকে প্রায় ফোন দেয় কিন্তু রাইতে দিনে ফোন দেয়। আমি কি কখনো মিস করতাম ভাই? না, আমরা দেখা যায় আমার রাত ১২টা বা ১টা বাজলেও আমার স্ত্রী যখন সমস্যা পড়ে ফোন দেয়, আপনি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে আমাদের বুঝাই দেন, আমার স্ত্রীকে বুঝাই দেন। আমি না পারলে আমার স্ত্রী ফোন দেয়, আমার স্ত্রীকে আপনি বুঝাই দেন যে কাজটা এইভাবে করো। আপনি যথেষ্ট পরিমাণে আমাদের শিক্ষা দেওয়ার পিছনে হেল্প করেন, সহযোগিতা করেন। যথেষ্ট পরিমাণে শিক্ষা দেন আমাদের। বন্ধুগণ আপনারা মানুষের প্রতি যে কোনো মানুষের প্রতি হিন্দু হোক, মুসলিম হোক, কোনো জাতি হোক কারো প্রতি খারাপ ধারণা করবেন না। আল্লাহ রসুল বলছেন যে তুমি কারো প্রতি কখনো খারাপ ধারণা করতে পারো না। কেননা ওই ব্যক্তির দ্বারা অবশ্যই তোমার আজকে খারাপ লাগতেছে, আর একসময় ওর দ্বারা তোমার উপকার হবে। আপনারা আমার প্রতি কখনো এইভাবে মানে সন্দেহ করবেন না যে ফোন রিসিভ করবো না। আমার বাড়িতে না হলে এখনো অনেক মানে কয়েকজন ব্যক্তি কবিরাজি শিক্ষা করতেছে। ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না। আসতেছে না, আপনাদের দেখাইতাম। আমাকে একটি টাকা এ পর্যন্ত দেয় নাই। আমি ঘর ভাড়া করে নিয়ে দিছি। ওরা খাইতেছে, ওরা আমার কাছে টাকা দিয়ে কিতাব কিনছে। কিন্তু আমি কোনো টাকা পয়সা নেই না যে আমাকে টাকা দিতে হবে। তো এরকম আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ দুনিয়াতে টাকা দিয়ে কী করবো? টাকা কি কবরে নিয়ে যাবো? টাকা কখনোই সাথে যাবে না। কিন্তু ৩ বেলা ভাতের জন্য এর চেষ্টা করতে হবে। বন্ধুগণ কবিরাজি শিক্ষা করবেন, নিজেও করবেন, নিজের স্ত্রীকে শিক্ষা দিবেন। তাহলে আপনারা অবশ্যই সফলতা দেখা দিবেই ইনশাল্লাহ। এ পর্যন্ত শেষ করবো। ভালো থাকবেন। ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার, সিলেট, রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই, কখনো ছেলে, কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরাজি বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে। আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না, একমাত্র আমার কাছে পাবেন। প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না।